হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আর একটা ইন্টারেস্টিং রেসিপি যেটা আমার বাড়িতে হয়। আমাদের বাড়িতে ভীষণই পাতায় ভাজা মাছ টাছ খুবই হয়। এটা হচ্ছে পাতায় ভাজা চিংড়ি পিঠা। বাড়িতে সবাই চিংড়ি পিঠে বলে। মানে চিংড়ি মাছটাই কেকের মতো আকারে, পিঠের মতো আকারে গড়া হয় কলা পাতার উপরে, আর তারপরে সেটাকে পিস পিস করে কেটে দেওয়া হয়। এটাই চিংড়ি পিঠা। আপনারা কে কতবার খেয়েছেন আমি জানি না। তো আমি বিয়ে হয়ে আসার পর আমার কাছেও নতুন ছিল রেসিপিটি। তো খুবই টেস্টি একটা রেসিপি, চলুন দেখিয়ে দিই। আর আচ্ছা, ফার্স্টে না এগুলো সমস্ত কিছু পাটায় বেটে নিলেই ভালো হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, পাটার মধ্যে ফার্স্টে কিছু নারকেল বেটে নেওয়া হচ্ছে সুন্দর করে। দেখুন, নারকেলগুলো ফার্স্টে আমার কুড়িয়ে নেওয়া ছিল, এবার সেগুলোকে বাটা হচ্ছে। তো নারকেলগুলো সম্পূর্ণ সব বাটা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো বেটে নেওয়ার পালা। হ্যাঁ, তো মা নারকেলই বেটে যাচ্ছে। তো এটা পুরোটা যখন হয়ে যাবে বা নারকেলটা বাটা, তারপরে চিংড়ি মাছগুলো দেখুন, এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর একটা পুরো গোটা নারকেল আছে। হ্যাঁ, তো চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশিই লাগে নারকেলের তুলনায়, কারণ নালে একটা আঠা আঠা ব্যাপারটা আসে না, তাই না? সেই জন্য তো এই দুটো নিয়ে ভালো করে একটা সুন্দর করে মিক্স করতে হয়। তো চিংড়ি মাছটা মা ভালো করে সুন্দর করে আগে থেতো করে নিচ্ছে, কারণ একটু স্লিপ কাটে, তাই না, পাটার উপরে। কারণ চিংড়ি মাছটা একটু লোদ লোদ ধরনের জিনিস। তো যেহেতু ছাড়িয়ে নিয়েছে সমস্ত খোসা, তা সেই জন্য তো ভালো করে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবে। এবার সেগুলো না, এই যে নারকেল, চিংড়ি মাছ সমস্ত কিছু দেখুন বেটে বেটে একই জায়গায় রেখে দিচ্ছে সুন্দর করে। এখনো কিছু বাকি আছে নারকেল, চিংড়ি মাছ। এবার এর মধ্যেই কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে মা ভালো করে বেটে নিচ্ছে সুন্দর করে। এবার কিছু কলা পাতা আনা হয়েছিল, কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে কলা পাতার এই পিঠেও দিতে পারেন, ও পিঠেও দিতে পারেন। আমরা বেশিরভাগ এই পিঠটা ইউজ করি না, ওই পিঠে দিলে আরো ভালো দাগ লাগে সুন্দর সুন্দর। আর ওই এবার আমরা চিংড়ি মাছগুলো সমস্তটা এক জায়গায় নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, এর মধ্যে নারকেল আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা তো ছিলই পেস্ট। এবার কিছুটা লবণ, মা বললো লবণটা বেশি হয়ে যাবে, তো কমিয়ে নিল কিছুটা লবণ, কারণ নারকেল চিংড়ি মাছের মিক্সচারে লবণ কম হলেও খাওয়া যায়, বেশি হলে ভালো লাগে না, সেই জন্য। এবার দিচ্ছি সামান্য চিনি। যদি আপনাদের নারকেল ভীষণই মিষ্টি হয় তাহলে নারকেল মিষ্টি হলে মিষ্টির আর দরকার পড়ে না, কিন্তু এই নারকেলটা খুব একটা মিষ্টি ছিল না, সেই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন মনে হয়, খুব বেশি দরকার হয় না চিংড়ি মাছ আর ইয়ের মিক্সচারে। এবার দিচ্ছি কিছুটা সরিষার তেল, একদম সর্ষের তেলেই হয় ব্যাপারটা। এটাকে পুরোটা ভালো করে সুন্দর করে একটা মেখে নেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসটা যাবে এই কলা পাতার উপরে। হ্যাঁ, এবার কলা পাতাটাকে ভালো করে, যেহেতু শুকনো করা ছিল, এবার এর উপরে না কিছুটা তেল মাখিয়ে নিতে হয়, নাহলে না উঠতে চায় না। মা এই হাত দিয়েই মাখিয়ে নিচ্ছে তেলটা। আপনারা চাইলে শুকনো হাতে মাখবেন, তাহলে ভালো হবে বেশি। তো তেলটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর আমরা দিয়ে দেবো চিংড়ি মাছের মিক্সচারটা। তো মা এটাকে না সুন্দর করে একটুখানি গোল গোল আকারে দিয়ে দেবে, পিঠে যেরকম ভাবে হয়, মানে আমাদের কেকের আকারে গড়ে নেবে ব্যাপারটাকে, একটু গোল গোল আকারে গড়ে নিয়ে, একটু খুব বেশি দেখুন মোটাও রাখেনি ব্যাপারটা, খুব পাতলাও রাখেনি। হ্যাঁ, এরকম ভাবে রেখে একটা কালো আমাদের তাওয়া আছে, সেই এটা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো পাতাটা ছিঁড়ে দিল। এবার এই তাওয়াটার উপরে দিয়ে, এই তাওয়াটা ভীষণই ভারী, মোটা, অনেক পুরনো। তো ফার্স্টে একটা পুরনো কলা পাতা ছিল, সেটাকে রেখে তার উপর বসাবে ডাইরেক্ট, যাতে কলা পাতাটা, দেখুন কলা পাতা রাখলে না কলা পাতার নিচ থেকে একটুখানি পুড়তে পুড়তে শুরু করে, যদিও বা পোড়ার স্মেলটাই ভালো লাগে, তবুও বেশি পুড়ে গেলে তো আর ভালো লাগে না, তাই না? তো সেই জন্য নিচে আগে একটা পাতা দিয়ে নিতে হয়, যাতে পুরোপুরি ডাইরেক্ট ওই মেন পাতার উপর তাপটা না লাগে, সেই জন্য। ঠিক আছে, তো এবার কিছুটা বাটি ধোয়া জলটা মায়ের মধ্যে দিয়ে দিল, একদম সামান্য, দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো, জাস্ট একটুখানি দিয়ে দিল। এবার পুরোটা রেডি আমার, কমপ্লিট সাজানো। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। ফার্স্টে সবসময় গ্যাস বাড়িয়ে বসানোর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে গ্যাস কমাতে হবে। দেখুন আমার এটা দিয়ে জল গলা শুরু করে দিয়েছে, এই জন্য আমি এবার গ্যাসের ঢাকনাটা খুলে এটাকে হতে দেব, একদমই আঁচ কমিয়ে কমিয়ে। ঠিক আছে। আচ্ছা, চিংড়ি মাছটা অনেকে উপরে দাগ দেখে ভাববেন যে মা পুড়ে গেছে, তো না, একটু দাগ না লাগলে ভালো লাগে না। হ্যাঁ, একদম যদি সাদা মাটা হয়, কেমন একটা যেন সাদা মাটা ব্যাপার থাকে, একটু দাগ লাগলেই ভালো লাগে। আমরা দাগ লাগানো অবধি ওয়েট করি। তো আমাদের এক পিঠ হয়ে গেছে কমপ্লিট, এটাকে নামিয়ে নিলাম একটা থালার উপরে। দেখুন,
এটার একটা টেকনিক আছে, হ্যাঁ, এটাকে উল্টানোর। দেখুন এদিকটা পুরোটা হয়ে গেছে, নিচটা এবার উপরটা করতে হবে। তো আবারও একটা কলা পাতা ওর মধ্যে বিছিয়ে দেওয়া হলো। এবার নতুন একটা কলা পাতা নেওয়া হলো, সেটা নেওয়া হলো দেখুন চিংড়ি মাছের ওপরে। এবার আরেকটা তার উপরে নেওয়া হলো একটা প্লেট, নিয়ে এবার এটাকে উল্টে দেওয়া হলো। ঠিক আছে, টেকনিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা এই পাতাটা তুলবো আস্তে আস্তে করে। এটা একটু লেগে লেগে এসছে, এই লাগা লাগা ব্যাপারটাই বেশি ভালো লাগে, নাহলে লালচে লালচে দাগ না লাগলে ভালো লাগে না। এটাকে মা তুলে দেবে সুন্দর করে একটা ছুরি, বা আমার মা এই খুন্তির সাহায্যে তুলে দিয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই পোড়া পোড়া ব্যাপারটাই ভালো লাগে, নাহলে মনে হয় যেন হয়নি মাছটা। আচ্ছা, এবার দুটো পাতা দিয়েছে যাতে একদমই পুড়ে না যায়, আর উপরে একটা মেন পাতাটা দিয়েছে, দিয়ে এটা আবারও গ্যাস, এবার গ্যাস খুব বাড়ালে হবে না, চলবে না, সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে। রেখে নিচের পাট উপরের পাট পুরোটা দাগ লেগে গেলেই, মানে লাল লাল হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। দেখুন এইটারও হয়ে গেছে, পাতাটা একদম কমপ্লিট। এবার আমরা এটাকে সুন্দর করে নামিয়ে নেব। আমি এই প্যানটার উপরেই নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, এবার এটাকে আপনারা চাইলে যেরকম ভাবে ইচ্ছা কেটে নেবেন। আমি ঠান্ডা হলে কাটলে বেশি ভালো হয়, তবুও আমি গরম গরম অবস্থাতেই, যেহেতু আমি ভিডিও করছি, কেটে দেখিয়ে দেবো। আমি দেখাতে না পারলে শান্তি পাই না, রান্না করার পরে ফট করে কেটে দেখাই। দেখুন আমি পিস করে নিচ্ছি এরকম সুন্দর করে, একদম ভেতরটা নরম জুসি। উফ, অসাধারণ লাগে। গরম ভাতে একবার করে খেয়ে দেখবেন। দেখুন কতটা ভালো হয়েছে। এটা ভেঙে গেছে কারণ আমি গরম অবস্থায় তুলেছি তাই, নাহলে এটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন এটা হচ্ছে কি আমি এক পিঠ নামানোর পর হয়েছিল, হ্যাঁ, তারপর দু পিঠ নামানোর পর এরকম একটা অবস্থায় এসেছিল। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, আজকের মতো এখানেই, পরবর্তী রান্না নিয়ে আবার দেখা হচ্ছে।